عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعمه وشربه رواه مسلم المشكاة প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক সভায় আলোচ্য বিষয় হচ্ছে রমাদান অর্থাৎ সিয়াম। এই সিয়াম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আপনারা এইভাবে রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার প্রথম অনুরোধ। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা কেউ অনুরোধ করে দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থেকে আপনি আল্লাহ নবীকে এবং আল্লাহকে অপমান করছেন। অতএব অপমান না করে, আল্লাহকে উপেক্ষা করে না চলে আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। ইনশাআল্লাহ এহকালেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। এতক্ষণ মেলাতে ঘুরে ঘুরে পা দুটো ক্লান্ত হয়ে যায়নি, এখনো দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, এতক্ষণ তো মেলাতে ঘুরে বেড়ালেন, দৌড়ে বেড়ালেন, এখান থেকে ওখান, ওখান থেকে এখান, এইভাবে চলাচল করলেন, তো পা দুটো তো ক্লান্ত হওয়া উচিত। এখনো ক্লান্ত হয়নি, তারপরেও দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন আমি তো বুঝতে পারি না। যখনই আপনাদেরকে বসার কথা বলা হয়, যখনই বসতে বলা হয় যে আপনারা বসে পড়ুন, তখনই এক শ্রেণীর মানুষ ঢং 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 করে ঘোড়ার মতো দৌড়াতে শুরু করে, লাফ দিয়ে চলে যায়। এরা কি যে নিজেকে মনে করে আমরা নিজেও বুঝতে পারলাম না। আমরা বুঝতে পারি না এরা আসলে মুসলিম না আমরা যারা এখানে বসে আছি তারা মুসলিম। আমি এটা এখনো বুঝতে পারি না মাঝে মাঝে। নইলে বসার কথা বললেই চলে যায় শয়তান, আজানের শব্দ শুনলে চলে যায় শয়তান, হাদিস কোরআনের শব্দ শুনলে চলে যায় শয়তান। তো এখন যারা হাদিস কোরআনের কথা শুনে চলে যাচ্ছে এরা কি সব শয়তানের ভাই, আজাজিলের ভাই?
এরা কেন চলে যাচ্ছে? এরা কি নিজেকে মানুষ মনে করে না? সব কি নিজেকে শয়তান মনে করে নাকি? বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। এত দ্রুত দৌড়ায় যেন আজানের শব্দ তার কর্ণে না পৌঁছে, তার কানে না যায়। এই জন্য খুব দ্রুত বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে মারে, যেন কিছু না শব্দ শুনতে পাই। তো এখন বুঝতে পারার কথা হলো, আজানের শব্দ শুনে যেমন শয়তান পালায়, আপনি আমাদের শব্দ শুনে চলে যাচ্ছেন কেন? একটু নিজেকে মানুষের পরিচয় দেন। কতদিন অমানুষের পরিচয় দিবেন? কতদিন বেহায়ার মতো চলাচল করবেন? পশু প্রাণীর মতো জীবনযাপন কতদিন করবেন? একটু তো লজ্জা থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু বোধোদয় থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আমি আপনার দিনী ভাই, প্রায় 230 থেকে 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এলাকাতে আসা, এরপরেও আপনি এইভাবে চলে যাচ্ছেন, মানে কি দেখাতে চাচ্ছেন আমি তো বুঝতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যিনারা এখন পর্যন্ত রাস্তাঘাটে চলাচল করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি যে আপনি আমাদের মাইকের সামনে, স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করবই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মন মানসিকতা তেমন থাকতে হবে, তাহলে উপকার হবে, নইলে উপকার হবে না। আজাজিল আমার আপনার চাইতে লক্ষ কোটি গুণ শিক্ষিত। আমার দাদুরা বলে, আমার মায়েরা বলে, আরে শয়তান 14 ইলিমের পড়া। আসলেই শয়তান 14 ইলিমের পড়া, কথাটা একেবারে চূড়ান্ত সত্য। শয়তান এত কিছু জানে, তারপরেও কি জান্নাত যাবে? কথা বলে না, জান্নাত যাবে না। তো আমরা যারা এখন মনে করছি, আরে আব্দুল করিম বেটা যা বলছে বলুক, আমরা তো সবই জানি, কি আর শুনবো, চুপচাপ বসে থাকি, তাহলে এইভাবে শয়তানের সাথে কোথায় থাকতে হবে এখন? কথা বুঝতে পারেননি মনে হয়। আমি আবার একটা কথা বলি, কথা বলার পূর্বে ভুলে গেছিলাম। আমি যতক্ষণ কথা বলবো আপনাদের সাথে, আপনারা সকলে আমার সাথে একটু কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে শয়তানের মুখে লাথি মেরে দিয়ে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি নীতি, শরীয়তি পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। পড়ে পেলেন, একটু পরে এলান করবেন, রেখে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি বিষয় দিয়েছিলাম সিয়াম, অর্থাৎ রোজা। আমরা যারা রোজা বলে বুঝি, আমরা সিয়ামকে বুঝি না। আমরা অধিকাংশ মানুষ সিয়াম বুঝি না, রোজা বুঝি, যদিও দুইটি কথার অর্থ আলাদা আলাদা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। দুইটাই কি এক? একটু কথা বলেন আমার সাথে, আবারও বলছি। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। রোজা সবাই থাকতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। রোজা হিন্দুও থাকতে পারে, রোজা ইহুদিও থাকতে পারে, রোজা খ্রিস্টানও থাকতে পারে, রোজা বৌদ্ধও থাকতে পারে, রোজা মুসলিমও থাকতে পারে, কিন্তু সিয়াম সবাই থাকতে পারে না। উপবাস তো সবাই থাকে। হিন্দু ভাইয়ের যখন বাপ মারা যায়, হিন্দু ভাইয়ের যখন মা মারা যায়, আত্মীয় স্বজন যখন মারা যায়, তখন তারা 7 দিন অথবা 5 দিন কিছু খায় না, শুধু এমনি না খেয়ে জীবন যাপন করে। সেটা হলো উপবাস, যাকে বাংলাতে বলা হয়, আর একটা ভাষায় বলা হয় রোজা। আর সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের অর্থ মানে বিরত থাকা, যাবতীয় অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, হারাম কাজকর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আবারও দেখাচ্ছি, দেখেন সিয়াম কাকে বলে। অশ্লীল কথাবার্তা থেকে, স্ত্রী মিলন করা থেকে, গালমন্দ করা থেকে, একেবারে সাহারি খাওয়া থেকে নিয়ে মাগরিবের ইফতার করার পূর্ব পর্যন্ত অশ্লীল কাজকর্ম, কথাবার্তা থেকে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম
সিয়াম, সিয়াম থেকে গালি দেওয়া যায় না, রোজা থেকে গালি দেওয়া যায়। সিয়াম থেকে মায়ের সাথে অসৎ আচরণ করা যায় না, রোজা থেকে আচরণ করা যায়। সিয়াম থেকে কারো আত্মসাৎ কারো মাল আত্মসাৎ করা যায় না, রোজা থেকে আত্মসাৎ করা যায়। এই বরদহি রসাখোয়ার হাজারো মানুষ সিয়াম পালন করে নাম দিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে রোজা রাখে। হাজার মানুষ রোজা রাখার পরেও এতিমের মাল ভক্ষণ করে খায়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে মানুষের টাকা মেরে খায়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে তার মাকে গালি দেয়। হাজারো মানুষ সিয়াম রাখার পরে তার ভাইয়ের জমি আত্মসাৎ করে। জমির আল কাটতে 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 একেবারে নিজের পর্যায়ে চলে যায়, শেষ করে দেয়। এরা মূলত সিয়াম নেই, এরা মূলত কি রেখেছে? রোজা রেখেছে। তাহলে বরদহির মানুষ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। আজকে এই মঞ্চে তওবা করে উঠব, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি আমাদেরকে সকলকে সিয়াম থাকার তৌফিক দান করো। ওই অমানুষ বৌদ্ধ সাঁওতালদের মতো রোজা রাখার মতো তৌফিক দান করো না। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, সিয়াম এক ভিন্ন ইবাদত, সিয়াম এক ভিন্ন ইবাদত যার নেকি আল্লাহ নিজে দেয়। এই যে বাচ্চা ছেলেটা আমাকে এখন টাকা দিয়ে গেল, এই টাকার নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করে। আপনি আজকে যত টাকা দিলেন, এই টাকার নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আপনার মায়েরা যত আজকে টাকা দিল, পোকা ঢুকে যাচ্ছে মুখে। আপনার মা বোন ভাই আত্মীয় স্বজন যত আজকে মাদ্রাসায় টাকা দান করলো, মসজিদের উন্নতি গল্পে টাকা দিল, এর নেকি সব ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আপনার আব্বু যতবার হজ করেছে, এর নেকি ফেরেশতারা লিখেছে। আপনার বাপ যতবার সালাত আদায় করেছে, এর নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। আপনার বাপ যতবার ফকিরকে টাকা দিয়েছে, এর নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। কিন্তু সিয়ামের নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করবে না। সিয়ামে নেকি আল্লাহ লিখবে, কত যে লিখবে তা আমি বলতে পারি না। এত নেকি দিবে, কিয়ামতের মাঠে আপনি খুশি হয়ে যাবেন। এত পরিমাণে আপনাকে নেকি দিবে, আপনি কিয়ামতের মাঠে খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, সিয়ামে নেকি আল্লাহ তাআলা এত পরিমাণে দিবে যে মানুষের পরিকল্পনার বাইরে, মানুষের হিসাবের বাইরে, মানুষের বিবেচনার বাইরে। অতএব আমি আমার দিনী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে, যে কোনো মূল্যে এই রমজান মাসের একটি মাস সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে সিয়াম পালন করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। যদিও সালাত এক আশ্চর্য ইবাদত, এত দামি ইবাদত, তার নাম সালাত, তারপরেও সালাতের নেকি আল্লাহ লিখে না। হজ এক আশ্চর্য ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ হজ করে আর তার হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, যেদিন তার মায়ের পেট থেকে বেরিয়ে এলো। সেই দিন যেমন তার দেহে পাপ থাকে না, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা ওই লোকটার মতো, ওই বাচ্চা ছেলের মতো ওই লোকটাকে করে দেয় যে লোকটার হজ আল্লাহ কবুল করলো। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল ইবাদত, এত শক্তিশালী ইবাদত হজ, তারপরেও হজে নাকি আল্লাহ লিপিবদ্ধ করেন না। লিখে কে? ফেরেশতাগণ। কিন্তু সিয়াম এমনই একটা দামি, একেবারে ভিন্ন ইবাদত যার নাকি আল্লাহ নিজে দিবে। কত যে দিবে তা বলতে পারবো না, এটা আল্লাহ নবী বলেনি, নইলে আমরা বলে দিতে পারতাম। আমরা তো আর পীর নই যে সব কথা আমরা গায়েবী কথা বলে দিতে পারি। পীর সাহেব বলে দিতে পারে কি হবে না হবে, আপনার হুজুর বলে দিতে পারে কি হবে না হবে। আমরা তো পীর নই যে আপনার গায়েবের কথা বলে দিতে পারবো আর বাড়িয়ে বাড়িয়ে কথা বলবো। আপনার পীর এত বোকার বোকা যে বিশ্ব নবী, যে সারা পৃথিবীর নবী, যে নবীদের নবী, যে জিনেদের নবী,
যিনি একাধিক সহিহ হাদিসে বললেন আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের সর্দার, লা ফাকরা ফিহি, তবে এতে আমার কোনো অহংকার নেই, আমার এতে কোনো অহংকার নেই। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তিনি গায়েবের কথা বলতে পারলেন না। আর আপনার 3 টাকার 3 পয়সার জর্দাখোর, ফেন্সিডল, বিড়িখোর, গাঁজাখোর হুজুর, ওই গাঁজাখোর মদখোর পীর সাহেব বলে নাকি আমি গায়েবের কথা জানি। ও কত বড় বেহায়া, ও কত বড় নির্লজ্জ, ও কত বড় অশিক্ষিত, ও কত বড় নাদান। ও যদি উমারের যুগে থাকতো, ও যদি আবু বকরের যুগে থাকতো, ও যদি আলীর যুগে থেকে বলতো আরে আমি গায়েবের কথা বলে দিতে পারি, তাহলে উমার এতক্ষণ তার গর্দানকে উড়িয়ে দিত, ওর আর গলা থাকতো না দেহের মধ্যে। কথা বোঝাতে পারি না মনে হয়। আর পীর সাহেব যদি গায়েব বলে দিতে পারে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন না কেন? আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না। এই কথা বড়দের মানুষের মাথাতে একেবারে অক্ষর অক্ষরে ভরে নিতে হবে। আপনার পীর সাহেব ধোঁকাবাজি, আপনার পীর সাহেব বদ মানুষ, আপনার পীর সাহেব নিকৃষ্ট মানুষ, আপনার পীর সাহেব আপনাকে ধ্বংস করেছেন, জাতিকে নষ্ট করেছে, সে নিজেও নষ্ট হয়েছে, জাহান্নামে যাবে। আজকের পর থেকে আমরা কোনোদিন কোনো গণকির কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো কবিরাজের কাছে গিয়ে হাত চালাবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে না? মনে হয় কথা বুঝে আসছে না? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও গায়েবের কথা বলতে পারেনি, কোনোদিন বলেননি। আপনার পীর সাহেব বলে দেয়, তার মানে আপনার পীর সাহেব আসলেই কি গায়েবের কথা জানে? জানে না। আপনার পীর সাহেব ধোকা দিয়ে আপনার কাছ থেকে টাকা উপার্জন করে। ওই যে বড়দহির ছেলে মেয়েটার বাচ্চা হয় না, তো বড়দহির একটা বৃদ্ধা মা বলছে আরে ওই যে ওখানে পীর আছে, যা পীরের কাছে দোয়া নে, বাচ্চা হয়ে যাবে, পীরের কাছে তাবিনে বাচ্চা হয়ে যাবে। ধর্ম করে পাগল হয়ে গেল। ধর্ম বড়দহির মানুষের মাথাতে থাকে নাকি? ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানদের মালিক কে? ছেলে মেয়েদের মালিক, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক হলো, তা আপনার বউ আর আপনার স্ত্রী পীরের কাছে গেল কেন? এ বাক্যই প্রমাণ করে পীর সাহেব কিছু করতে পারে না। যেই পীর সাহেবের মাথাতে চাদর চড়িয়ে আসছেন গায়ে কবর উপরে, ওই পীর সাহেবকে ফেরেশতারা হয়তো এখন বাটাম পিটা করছে। ও নিজেই ঠিক আছে কিনা? আপনি কেমনে বলছেন যে পীর সাহেব আমার জন্য দোয়া করবে? ওর দোয়া কিভাবে কবুল হতে পারে? ও তো মুশরিক, ও তো মানুষকে পাপী করেছে, ও তো মানুষকে ধ্বংস করেছে, ওর কথা চলবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনি যে আল্লাহ কত নেকি দেবে, কাজেই আমরা বলতে পারি না। এই পীর সাহেবের জায়গাতে আবার আসতে পারি, একটু আপনারা খেলে চেয়ে থাকবেন। আমি বলতে চাচ্ছিলাম, সিয়ামে নাকি আল্লাহ এত দিবেন, এত পরিমাণে নাকি দিবেন আল্লাহ তাআলা, আপনি বিবেচনা করতে পারবেন না যে আল্লাহ কত দিবে। আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন কোটি 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 নাকি দিবে, এটা আমার আর আপনার চিন্তা, আল্লাহ এর থেকেও বাইরে দিবে। এখন কি বোঝাতে পারলাম? হিসাবেরই বাইরে। তো আজকে থেকে যে কোনো মূল্যে, কালকে যদি সিয়ামের রাত্রি হয়, তাহলে সিয়াম পালন করতে পারবো না ইনশাল্লাহ। বাহানা দেখাবো না ইনশাল্লাহ। পেটে গ্যাস, মাথায় ব্যথা, হাতে ব্যথা, হার্টের অসুখ, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বাহানা চলবে না। যদি নিজের পাপকে মিটে নিতে চান তাহলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি শোনো। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারকে বলেন না। এই পবিত্র কোরআন মাজিদটা একটু দেন তো। এই পবিত্র কোরআন মাজিদের 30টি পারা আছে, 114টি সূরা আছে, তাই না? এই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে ডাক দিয়ে বলেছেন। আল্লাহ কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ যখন ইয়া আইয়ুহান নাস বলে, তখন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সংবর্ধনা করে বলে, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে। আর যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন শুধু ঈমানদারদেরকে বলে, যারা ঈমান এনেছে, যারা কোরআন বিশ্বাস করে, যারা মুহাম্মদকে মানে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা কবর আযাবকে মানে, তাদের আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার তাকওয়াশীল হতে পারো। তিনটি বাক্য। এক, ইমানদার ছেলে মেয়েরা শোনো, আমি সিয়াম তোমাদের উপর ফরজ করলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। তার মানে আয়াতের বিবরণ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর সিয়াম ফরজ নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীর উম্মতের যুগে সিয়াম ফরজ ছিল। বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায়, তবে তাদের সিয়াম কেমন সেটা বলতে পারবো না। আমাদের মতো সিয়াম তাদের নয়, আমাদের সিয়াম ভিন্ন, তাদের সিয়াম ভিন্ন। তাদের যে কেমন সিয়াম এটা বলতে পারছি না, তবে আমাদের মতো তাদের নয়। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বললেন তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করে দিলাম, ঠিক যেমন ফরজ করেছিলাম তোমাদের আদমের উপরে, তোমাদের নূহ আলাইহিস সালামের উপরে, দাউদের উপরে, ইউসুফের উপরে, ইউনূসের উপরে, ইব্রাহিমের উপরে। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকটা নবী রাসূলগণের উপর আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। অতএব আমাদের ব্রেনে চিন্তা ভাবনা যেন আসে যে আল্লাহ আমাদের উপরে এত কঠিন বিপদ চাপিয়ে দিলেন কেন? এখন যেভাবে সিয়াম আমি আপনি পালন করছি এটা আমাদের জন্য অতীব সহজ। তাদের যুগে এর চাইতে বহু কঠিন ভাবে সিয়াম পালনের নির্দেশ ছিল, যা একাধিক বিবরণ দ্বারা বোঝা যায়, তাই না শেখ? বিবরণ দ্বারা বোঝা যায়। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, সিয়াম পালন করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন যদি তোমরা সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, তাহলে তোমরা তাকওয়াশীল হতে পারবে, তাহলে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তাহলে তোমরা আল্লাহকে ভয় করবে। অত্র বাক্যের তিনটি বাক্যকে ছেড়ে দিলাম, একটি বাক্য নিয়ে কথা বলতে চাচ্ছি, লাআল্লাকুম তাত্তাকুন। যারা সিয়াম পালন করে তারা তাকওয়াশীল, তারা পরহেজগার, তারা ভদ্র মানুষ, তারা নম্র মানুষ, তারা আল্লাহকে মানে। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন। আল্লাহ বললেন যারা সিয়াম পালন করে তারা তাকওয়াশীল ব্যক্তি। আসলে যদি তারা তাকওয়াশীল হলো, তাহলে সিয়াম পালন করার পরও মানুষ গান শুনছে কেন? হ্যাঁ, বড়দেহির মানুষেরা ছেলেরা গান শোনে না, শোনে না? না, বড়দেহির ছেলেরা সিয়ামরত অবস্থায় ওই মোড়ে মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে জোহরের সময়, আসরের সময় ফেসবুক চালাতে চালাতে রিলস দেখে না, নোংরা ভিডিও দেখে না? দেখে। তাহলে বলেন আল্লাহ যে বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র হওয়া যায়, তো এই বাক্য মিলল এখন বড়দেহী মানুষের সাথে? মিলল না। আরে ও বড়দেহীর মানুষ, নিজেকে মানুষ মনে করিয়েন, নিজেকে অমানুষের পরিচয় দিয়েন না। সিয়াম পালন করে তাকওয়া হওয়া, তাকওয়াশীল হওয়া, এটাই চূড়ান্ত কথা। এ কথাই ঠিক। আপনার বাপ সিয়ামও পালন করে, আবার মাগরিবে ইফতার করার পর বিড়িতে টানও মারে। বলেন আপনার বাপ কোথায় তাকওয়াশীল ব্যক্তি হলো? আপনার বাপ সিয়ামও পালন করে, আবার সাহারি খাওয়ার পর একটা বিড়িও খায়, গাঁজাও খায়, ধুক ওই গুল তো দেয়। বলেন আপনার বাপ তাকওয়াশীল কিভাবে হলো? আমার কথা মনে হয় মিলে না, না চাচারা? এই কথা মিলে না গো, কথা মিলে তো। তাকওয়াশীল হলেন কিভাবে? আমার এই ভাই এবং চাচারা মাগরিবের সালাতের পরেই ওই চায়ের দোকানে গিয়ে জর্দা পানও খাই। বলেন তাকওয়া কিভাবে অবলম্বন হলো? আল্লাহ বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে নম্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। তো সিয়ামও পালন করবেন, বিড়িও খাবেন, সিয়ামও পালন করবেন, গুটখাও খাবেন, সিয়ামও পালন করবেন, গুলোও মাজবেন, তো আল্লাহর কাছাকাছি হতে পারলেন? জি শেখ, আল্লাহর কাছাকাছি হতে পারলেন না। তার মানে আপনি এই বড়দেহির গ্রামের গ্রাম্য ভাষায় একেবারে অমানুষের বাচ্চা, অমানুষ। নইলে রমজান মাস পাওয়ার পর আল্লাহর কাছাকাছি হতে পারলেন না কেন? এত বেহায়া কেন? 11 মাস যাবত নোংরা কাজকর্ম করলেন, একটা মাস না করলে হয় না? একটা মাস না করলে হয় না? কে বললো এরা শিক্ষিত জাতি? কে বললো এরা ভালো জাতি? এরা শিক্ষিত নয়। শিক্ষিত জাতি কখনো বিড়ি পান করতে পারে না, শিক্ষিত জাতি কখনো গুটকা খেতে পারে না,
শিক্ষিত জাতি কখনো অসভ্য কাজকর্ম করতে পারে না। এই বাক্যর বিবরণ দ্বারা বোঝা যায় যারা এখন পর্যন্ত এই মঞ্চে এখন এই স্থানে পকেটে বিড়িগুলো উটকা নিয়ে বসে আছে এরা কেউ শিক্ষিত না, সব অশিক্ষিত মানুষ। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টাই, দেখি বড়দের কত ক্ষমতা আছে। যা আমি শিক্ষিত, আমার পরে বিড়ি আছে, ওকে যদি বড়দের গোরস্থানে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথা বলবো না ইনশাল্লাহ। এখন শেষ করে চলে যাবো। দেখি ক্ষমতা কত, কে বলো শিক্ষিত। ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি খ্রিস্টানের নীতি গ্রহণ করে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি নাসারাদের নীতি গ্রহণ করে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ইহুদিদের নীতি গ্রহণ করে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি সাঁওতালদের নীতি গ্রহণ করে। বলেন তো, এই যে পকেটে গোল গুটকা নিয়ে বসে আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? কার নীতি বলেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, বেধর্মীদের নীতি। বলেন আপনি কিভাবে উপকার পাবেন, কিভাবে জান্নাতের আশা করেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, সিয়াম পালন করে তাকওয়াশীল হতে হবে, কথাই ঠিক। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, আপনি সিয়ামও পালন করেন, আবার ইনস্টাগ্রামে ভিডিও দেখেন, সিয়ামও পালন করেন, আবার গান বাজনাও দেখেন, সিয়ামও পালন করেন, আবার ইনস্টাগ্রামে ডান্স করে, নাচ গান করে ভিডিও বানান। আপনার সিয়াম পালনে আল্লাহর কোনো যায় আসে না। আপনার সারাদিন না খেয়ে থাকলে আল্লাহর কোনো যায় আসে না। আপনি ভাত খেলেই কি আর না খেলেই কি, আপনি পানি পান করলেই কি আর না করলেই কি, আপনি খেজুর মুবারক খেলেই কি আর না খেলেই কি। যারা গান বাজনা দেখে, যারা গান বাজনা ক্রয় করে, যারা গান বাজনা দেখে সিয়াম পালন করে, তাদের সিয়ামের মূল্য আল্লাহর কাছে নেই। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে যুবকগুলা যাদেরকে দেখছেন, এই অশিক্ষিত 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলা কোন একটা বাড়ির পিছন দিকে গিয়ে, কোন একটা গাছের নিকটে, কোন একটা জায়গাতে ক্লাবে বসে রোজা অবস্থায় আসরের সময় ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে না, এরা খেলে না। তো বলেন এর সিএমে কি হলো? এর সিএমে কি হলো? এই ছেলেদেরকে আমি নিজে দেখেছি। বাঁশতলাতে এদেরকে দেখলাম। বাঁশতলা বুঝেন না? বাঁশের গাছ বুঝেন তো? বাঁশের ঝাড়ের নিচে সেদিন দেখলাম যুবক, গত বছর তোমাকে, তুমি বাঁশের যারা আসরে সালাত আদায় করে ফ্রি ফায়ার খেলা শুরু করলে, জোহরের পর একটু কোরআন তেলাওয়াতের সুযোগ ছিল, তুমি তখনও গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলে। আসরের পর কোরআন পড়ার একটু সুযোগ ছিল, তখন তুমি ফ্রি ফায়ার খেলা শুরু করলে। বলো যুবক, তুমি কিভাবে পরিত্রাণ পেতে পারো? তুমি এমনি সিয়াম পালন করেছো, তুমি রবকে খুশি করার জন্য করনি, তুমি মানুষকে, বর্দির লোককে, বর্দির জনগণকে দেখার জন্য সিয়াম পালন করেছো। তুমি মূলত আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করনি। যদি করতে, তাহলে তুমি এই নোংরা খেলা এবং গান বাজনা দেখতে পারতে না। আজকের পর থেকে এখানে তওবা করে উঠবো, আল্লাহ আমরা সিয়াম পালন করে যেন তাকওয়াশীল অবলম্বন করতে পারি, আমরা যেন ভদ্র নম্র মানুষ হতে পারি, এই তৌফিক দান করে সকলেই বলি আমিন। আজকে থেকে ওয়াদা করতে পারবো না, আজকের পর থেকে গানের মুখে লাথি মারতে পারবো না, আজকের পর থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারতে পারবো না। পারবো কি? পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস খুব দামি মাস। 11 মাস যাবত আপনি খারাপ কাজকর্ম করলেন, একটা মাস খারাপ কাজকর্ম না করে কি আমরা থাকতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ। আজকে রাত্রি চলে গেল, প্রায় 10:30 বাজতে গেল। আজকে রাত্রি কাছাকাছি শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। আজকে তো আর চিন্তা ভাবনা করা যাবে না। কাল ফজরের সালাত আদায় করে জোহরের আগে পর্যন্ত একটা মাস যাবত কিভাবে ইবাদত করবেন, একটা মাস কখন কোরআন তেলাওয়াত করবেন, একটা মাস কিভাবে জিকির আজকার করবেন, একটা মাস কিভাবে দান খায়রাত করে সাদকা করবেন, কালকে খাতাতে নোট করবেন, ইনশাআল্লাহ লিখে নেবেন। বোঝাতে পারলাম না মনে হয়? 1 মাসের রুটিন কালকে লিপিবদ্ধ হবে ইনশাল্লাহ। 1 মাসের রুটিন কালকে লিখবো। ফজরের পর 1/2 ঘন্টা কোরআন তেলাওয়াত করব, তারপরে একটু চলাচল করলে, হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার সালাত আদায় করলাম, তারপরে কোরআন তেলাওয়াত করলাম, কিছুক্ষণ কাজকর্ম করলাম, পরিবারের মাঠঘাটে কাজবাজ করলাম, চাষবাস করলাম। জোহরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করার পর জিকির আজকার করব। বাপ মারা গেছে, বাপের জন্য কবর জিয়ারত করতে যাব।
মা মারা গেছে, মায়ের কাছে গোরস্থানে গিয়ে কান্নাকাটি করে দুই চোখের পানিকে ফেলে দিয়ে বাপ মাকে যতক্ষণ আল্লাহ ক্ষমা না করছে, বাপ মাকে আল্লাহ যতক্ষণ জান্নাতে না দিচ্ছে, ততক্ষণ আমরা হাত উপর থেকে নিচে দিকে নামাবো না ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব, কিভাবে বুঝবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করলো? কিভাবে বুঝবো আল্লাহ আমার মাকে ক্ষমা করলো? কিভাবে বুঝবো